এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, এখনো বাগে এলো না বাঘিনী। শনিবার সকাল থেকেই জারি ছিল বাঘবন্দি খেলা। বাঘিনী জিনাতকে লক্ষ্য করে একাধিক ঘুমপাড়ানি গুলিও চালানো হয়েছিল, তবুও খাঁচা বন্দি করা সম্ভব হয়নি। জিনাতকে খাঁচা বন্দি করতে তৎপর বন দপ্তর, কারণ জিনাতের গতিবিধির দিকে সর্বত্রই লক্ষ্য রাখছে বন দপ্তর। কিন্তু তারপরেও কিন্তু কোনোভাবেই জিনাতকে খাঁচাবন্দি করা সম্ভব হচ্ছে না। ড্রোন উড়িয়ে তার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন রকম টোপও দেওয়া হয়েছে জিনাতকে, কিন্তু কোনো কিছুই বলা যেতে পারে কাজে লাগছে না। সব প্ল্যানই ভেস্তে যাচ্ছে। বন দপ্তর হুলাপাটি বাজিয়ে জিনাতকে বাগে আনার চেষ্টাও করেছিল, কিন্তু সেই চেষ্টাও বিফলে গেছে। আমরা সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি মৃন্ময়ের কাছে। মৃন্ময়, বন দপ্তর তো চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত বাগে আনা সম্ভব হয়নি জিনাতকে। আজকের আপডেট ঠিক কি রয়েছে, কি পরিস্থিতি? জিনাতকে আটকানোর জন্য কি চেষ্টা চালাচ্ছে বন দপ্তর? মৃন্ময়, দেখো, গত শনিবার সকাল থেকে বাঁকুড়া রানীবাঁধের যে গোসাইডি সংলগ্ন এলাকার জঙ্গল আছে, যে জায়গাটা আমি দেখাচ্ছি, এই জঙ্গলের মধ্যেই কিন্তু গতকাল সকাল থেকে বাঘিনী রয়েছে এবং খুব বেশি হলে 200 মিটারের মধ্যে কিন্তু বাঘিনীর অবস্থান রয়েছে। গতকাল দিনের বেলায় বন দপ্তরের পক্ষ থেকে যেটা জানানো হয়েছিল যে তাকে কিন্তু একটি ঘুমপাড়ানি গুলি করা হয়েছিল, কিন্তু সেটি তার হয়তো গায়ে লাগেনি। কিন্তু গতকাল রাত্রে কিন্তু তার গায়ে একাধিকবার ঘুমপাড়ানি যে গুলি করা হয়েছে এবং তার গায়েও লেগেছিল। কিন্তু তারপরেও কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে, তাকে কিন্তু খাঁচাবন্দি করা সম্ভব হয়নি। অর্থাৎ গুলি লাগার পরেও কিন্তু তাকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, এমনটাই জানা যাচ্ছে। তার কারণ যেটা এখানকার সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যে এখানকার যে সমস্ত এই বাঘিনীকে খাঁচাবন্দি করার জন্য, বিশেষ করে খাঁচাবন্দি করার জন্য যে সমস্ত মুভমেন্ট করা হচ্ছে, অর্থাৎ বন দপ্তর যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে, সেটি কিন্তু পুরোটি কন্ট্রোল করছে উড়িষ্যার সিমলিপাল থেকে। অর্থাৎ সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে এই বাঘকে একাধিকবার, যেহেতু এই ঘুমপাড়ানি গুলি দেওয়া হচ্ছে, সেই বাঘের যাতে কোনো রকম ক্ষতি না হয়, সেই কারণে তার যে ডোজ, তার যে পরিমাণ, সে ওষুধের পরিমাণ, ডোজের পরিমাণ কিন্তু খুব সামান্য দেওয়া হচ্ছে। সেই কারণেই হয়তো সেই বাঘকে কন্ট্রোল করা যাচ্ছে না। অর্থাৎ একাধিকবার আমরা সারা রাত এখানে ছিলাম, যেটা দেখেছি যে তাকে ঘুমপাড়ানি গুলি দেওয়ার পর সে কিছুক্ষণের জন্য কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তখন বন দপ্তরে যারা কর্মী ছিল, তারা কিন্তু স্ট্রেচার নিয়ে যায় তাকে বন্দি করার জন্য, এবং একাধিকবার এরকম ঘটনা ঘটে কাল সারা রাত। অর্থাৎ যখন তাকে স্ট্রেচার নিয়ে বন্দি করতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু সেই বাঘ আবার পুনরায় উঠে আবার অন্য জায়গায় মুভ করে যাচ্ছে। অর্থাৎ সারা রাত ধরে কিন্তু বাঘবন্দি খেলা জারি রয়েছে এখনো পর্যন্ত। বন দপ্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো বাঘে আনা সম্ভব হচ্ছে না বাঘিনীকে। ধন্যবাদ মৃন্ময় তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।